একজন শহীদের বাবা। কোন শহীদের বাবা? দেখেন দেখেন আল্লাহ তাদেরকে কিভাবে সম্মানিত করে। ওনার ছেলে এভাবে আঙ্গুল তুলে কি বলছিল জানেন? ওনার মুখ থেকে শোনেন। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এই কথা বলার পর আল্লাহ তাকে কিভাবে কবুল করতে পারে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এখানে একজন সাম্যবাদী দলের ভাই। আচ্ছা, ৭০,০০০ লোক মেরে ফেলে দিলেন, তার বিচার করলেন না আজ পর্যন্ত? বিভিন্ন টকশোতে বিভিন্ন জনের দেখি খুব গায়ে লেগে যায়। কেন? ৭২ থেকে ৭৫ খুন না? আমরা সমস্ত খুনের বিচার চাই। এতে বিডিআর এর ভাই, বিডিআর এর নামটা কি লাগছে দেখেন, বিডিআর বিদ্রোহ বলতেছে। বিডিআর বিদ্রোহ না তো, বিডিআর হত্যাকাণ্ড। এই দেশকে হত্যাকাণ্ড করা হয়েছে বিডিআর। আমি সবসময় টিভি থেকে শুরু করে সব জায়গায় বলছি, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। আমার এই ভাই আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশপ্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সবাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছি না। সংসদে বলতেছে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতেও তেল। দুটো কথাই সত্যি। কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে 7 সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন বললো না যে পাইপ লাইন করে দেওয়া? পাইপ লাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপো নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপ লাইন করে দিলেন তেলের, এই পাইপ লাইন দিয়ে কি হবে? চিটাং বা মংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে 7 সিস্টারে যাবে। এটা দয়া করে বিদ্যুৎ মন্ত্রী বলেন না কেন? হ্যাঁ তেল আছে, কিন্তু সেই তেল আমার জন্য না। ওই তেল ওই আমার দাদা যে আমাকে রেখেছিল এত বছর। শোনেন, এই টুকু সাহেবদেরকে বিশ্বাস করছেন তো মরছেন। টুকু সাহেব কার বিআই? খোঁজ নেন, আমি আর নাম বললাম না। টুকু সাহেব বলে দিলাম। শোনেন, পৃথিবীর কোন দেশে ভিসা ছাড়া থাকা যায় না। একভাবে থাকা যায়, রাজনৈতিক আশ্রয় ছাড়া। তো সালাউদ্দিন শিলং সবাই বলেন সালাউদ্দিন সাহেব কিভাবে ছিলেন এবং এই টুকু সাহেব কিভাবে ছিলেন, আজকে হাসিনা কিভাবে আছে। তাহলে স্বৈরাচার ছাড়া, খারাপ ছাড়া, মনস্টার ছাড়া ইন্ডিয়াতে কেউ থাকতে পারে না। কোন ভালো মানুষ ইন্ডিয়াতে থাকে না। আজকে এই পররাষ্ট্রমন্ত্রী বললো কি গত 13 বছর আগে বিনা চিকিৎসায় বহু বাঙালি মারা গেছে, তারপরে সে পররাষ্ট্রমন্ত্রী থাকে। তো আজকে আজাদি পার্টি এদের সাথেও আমি এই জন্যই যুক্ত হয়েছি, কারণ আমি তো মুক্ত না। আপনারা কি জানেন, প্রতি 4 সপ্তাহ পর পর আমার জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে ধরা হচ্ছে এবং টেস্ট করা হচ্ছে যে আমরা জুলাইয়ের যারা সত্যি তারা প্রতিবাদ করলে ছেড়ে দিচ্ছে, আর যাদের প্রতিবাদ করা হচ্ছে না তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। গতকাল রাতে সাতক্ষীরার একটা মেয়ে, সে প্রধানমন্ত্রী হওয়ার আগে লেখছিল, ভোটের আগে লেখছিলেন প্রধানমন্ত্রীকে যে তিনি কি, মানে আমি যে কথা বারবার বলি, উনি কার ইশারায় দেশে আসলেন। আর উনি যদি ভারতের ইশারায় এসে থাকেন, ভারত ছাড়া তো আর তিনি কিছু করতে পারবেন না, তিনি তো জুলাই সনদ করতে পারবেন না। ওই কারণে তার বাড়িতে কালকে ওই যে বললাম আমার ভাইকে প্রধানকে করে ওদের সাহস পেয়ে গেছেন, ওই মেয়ের বাড়িতে কালকে যে তারা চরম রাত্রেবেলা আক্রমণ করছে। একটা মেয়ের বাড়িতে পুলিশকে ডাকার পর পুলিশ আসেনি। তাহলে আগে গুম খুন, আর এখন 2 মাসের মাথায় আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এর জন্য কি জুলাই ছিল না? আর আরেক ভাই বলছে সংসদে জুলাই নাই, সংসদ নাই, সে যে পার্টি হন। যদি সংসদে জুলাই নাই আপনি থাকেন, তাহলে আপনি এই জনগণ থেকে কি হয়ে যাবেন? বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এদেশের জনগণ রক্ত দিছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমার আজকে এর চেয়ে বেশি কথা বলা উচিত না। সেটা হচ্ছে এই আজাদ পার্টি এবং সঙ্গে যে 10 জন দল, এই দল নিয়ে আজকে থেকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি।